এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো বেশ ভালো আছো। তো এ সিম্পল গার্ল সুস্মিতার নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো দেখো বন্ধুরা, তোমরা জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমি আবারও যাচ্ছি পরীক্ষা দিতে। তো সের জন্য আর কি বাসের জন্য ওয়েট করছি এখানে। তো আজকে না খুব লেট করছে জানো তো, বাসটা এখনও আসছে না। তো 10 মিনিট আগেই চলে আসার কথা, কিন্তু আজকে বাস আসতে অনেকটাই লেট করছিল। তো দেখো এখানে বাস এসেছিলো একটা 15 থেকে 18 মিনিট লেট হয়েছিল আজকে, যেহেতু মঙ্গলবার ছিল সেই জন্যই আর কি। আজকে বাজার, আমাদের এখানে বড় বাজার আর কি, মার্কেট টাউনে। তো ওখানে অনেক লোকজন মানে সামানপত্র বাসে নিয়ে এসেছিলো, সেই কারণেই বাসটা আসতে লেট হচ্ছিল আর কি। তো দেখো মানে প্রথমে তো খুব মানে চিন্তা হচ্ছিল যে টাইমলি পৌঁছাতে পারবো, তো ক্লাসের দিনে আলগা একটা ব্যাপার থেকে, কিন্তু যেহেতু পরীক্ষা সের জন্য তো টাইমলি পৌঁছাতেই হবে, তাই না? তো খুব টেনশন হচ্ছিল। তারপরে একবার ভেবেছিলাম যে অন্য কোনো বাসে চলে যাই, তারপরে আবারও ভাবলাম যে আরেকটু ওয়েট করে দেখি। তো তারপরে অবশেষে দেখো বাসটা এলো আর কি। তারপরে বাসে উঠে আজকে তো বাসে বলে সিট পাই নাই, কি ভিড় তোমাদেরকে দেখাচ্ছে, দাঁড়াও। অসম্ভব পরিমাণে ভিড় ছিল বাসে, মানে পা দেওয়ার জায়গা ছিল না, এতটাই লোক ছিল বাসে। তো এত কষ্ট করে গিয়েছি ওদিন যে কি বলবো তোমাদেরকে। আর মানে ওইদিনকার দিনটাই পুরো খারাপ গেছে জানো তো। মানে প্রথমত বাসে যাওয়ার জন্য সিট পাই নাই, খুব কষ্ট করে বসে বসে গিয়েছি। তারপরে দ্বিতীয়ত ওখান থেকে গিয়ে যে মানে ওই কলেজ ছকে নেমে যে ওখান থেকে হাঁটতে হয়, এত পরিমাণে রোদ বেরিয়েছিল যে কি বলবো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তো তোমাদেরকে কি বলবো বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে থাকো তো অবশ্যই বুঝতে পারবে আজকের জার্নিটা ঠিক কতটাই কষ্টের ছিল। তার উপরে এত গরম পড়েছিল যে কি বলবো। তোমরা তো আগের দিনের ব্লগ দেখেছো যে ওয়েদারটা খুবই ভালো ছিল, ঠান্ডা ঠান্ডা, অতটা কষ্ট হয় নাই। কিন্তু আজকের ওয়েদার যেমন মানে গরম, সেরকমই মানে কি বলবো বাসের অবস্থা দেখো। মানে জায়গা নাই পা দেওয়ার, সবাই না বাজারে যাচ্ছে জানো তো। তো সবারই দরকার আছে, কাম আছে, সের জন্যে। আর এই বাসটায় না জানো তো 5 টাকা ভাড়া নেয়, তো বাস ভাড়াটা খুব কম, সেই কারণে সবাই এই বাসটার ওয়েট করে আর কি। তো চলো বন্ধুরা, বাসে উঠে পড়েছি, এখন চলো যেতে থাকি, তোমরা আমার সাথে চলো, চারিপাশটা দেখতে দেখতে যাই। তো দেখো বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বাস স্টপে আর কি, এখানে বাস স্ট্যান্ডে চলে এসেছি। এখন বাস থেকে নামবো, নেমে আর কি এখান থেকে রোজ টিফিন করে যাই, আজকে আর এখান থেকে টিফিন করবো না। নেমে একটা অটো পেয়ে গিয়েছিলাম, তো অটোটা করে আমরা 3-4 জন সাংগঠন মিশে চলে গিয়েছিলাম আর কি। এখান থেকে আজ আর টিফিন করবো না, ওখানে গিয়ে একটা টিফিন দোকান আছে কলেজ ছকে, ওখান থেকে টিফিনটা করবো আর কি। তো চলো বন্ধুরা। দেখো বন্ধুরা, আগস্ট 15 তারিখ যেহেতু চলে এসেছে আমাদের স্বাধীনতা দিবস, সেই জন্যই সব স্কুল কলেজ ছেলেমেয়েরা এখান থেকে ক্যানভাস করছিল স্বাধীনতার জন্য আর কি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি ছকে। তো এখান থেকে এখন অটোওয়ালাকে মানে পয়সা দিয়েছি, তো উনি আমাকে রিটার্ন করছে কিছু পয়সা আর কি। তো 20 টাকা নিয়েছে, বাস স্ট্যান্ড থেকে এখানে আসতে 20 টাকা নিল। তো আমি 50 টাকা দিয়েছিলাম, আমাকে 30 টাকা রিটার্ন করলো। তো এখন চলো টিফিন করব, টিফিন করে তারপরে কলেজ যাবো আর কি। কী বলো তো, যদি টিফিন না করে যাই, সকালে বাড়ি থেকে খালি 1 কাপ চা খেয়ে এসেছিলাম, তো এখন যদি টিফিনটা না করে যাই তাহলে এখন তো ধরো মানে 9:30 বাজে, তো আমার কলেজে পৌঁছতে পর্যন্ত 10টা হবে। তারপরে আমার এক্সাম 10টার থেকে 1টা পর্যন্ত রয়েছে, তো 1টার পরে আবার ওখান থেকে মানে হেঁটে আসতে আসতে এখানে আধ ঘন্টাটা লাগবে। তো তারপরে ওখান থেকে অটো নিয়ে আমি বাস স্ট্যান্ডে এসে কিছু খাবো, তো মানে আমার তখন 2টার কাছাকাছি হয়ে যাবে, সেই কারণেই আমি এখান থেকে কিছু এখন একটু খেয়ে নেবো। মানে কলেজ যেদিন আসি না সেদিন খুবই কষ্ট হয়, বলার মতন না, এত কষ্ট হয়। মানে আমাদের কলেজটাই খুব দূরে জানো তো, মানে বাকি সব কলেজগুলো টাউনের ভিতরেই, অত কষ্ট হয় না, কিন্তু আমাদের কলেজটা ভীষণ দূরে। দেখো আমার এই কলেজে যাওয়ার সময় একটা মন্দির বাদে, খুব সুন্দর একটা মন্দির এখানে। তো মানে কলেজটা এত দূরে, মানে অনেক দূর, মানে কি মেন রোডের থেকে অনেকটা ভিতরে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে ওখান থেকে নেমে হাঁটতে হয় অনেকটা, তো ভিতরে না অটো আসতে চায় না। তো যদি লোক পায় 5-6 জন এমন যদি হয় তাহলে অটোওয়ালারা আসে আর কি ভিতরে, কিন্তু আমার একার জন্য আসবে না আর কি বললে।
আর দেখো বন্ধুরা সেই ঝর্ণাটার জল অনেকটাই কমে গেছে, যেহেতু বৃষ্টি নাই আর বর্ষাটা কমে গেছে আর কি, বর্ষা এখন হচ্ছে না, সেই কারণে আর কি ঝর্ণার জলটা অনেকটা পরিমাণে কমে গেছে। আর দেখো ওখানে অনেক লোকে স্নানও করছিল, ঝর্ণার জলে এখানকার মানে আশেপাশের লোকেরা আর কি স্নান করছিল। আর দেখো তোমরা খালি সূর্যটা কোথায়, পুরাটা যেন ঠিক আমার মাথার উপরে এরকম মনে হচ্ছিল। এত গরম লাগছিল যে কি বলবো, মানে কলেজ যেতে যেতে পুরো ঘেমে পুরো স্নান করে গিয়েছিলাম আর কি, এরকম অবস্থা হয়েছিল আজকে। খুব ভীষণই কষ্ট হয়েছিল, জানো না, মানে যত বলবো কম বলা হবে। তো চলো বন্ধুরা, কি করা যাবে, কষ্ট তো করতেই হবে, না হলে আর হবে কি করে, যে যখন যে কাম সেই কামটা তো তখন করতেই হবে, তাই না? চলো। আর কি বলো তো, আমাদের বাড়ি থেকে তো কলেজটা অনেকটাই দূর না, সেই জন্যই এত অসুবিধা। আর যাদের ধরো আশেপাশে টাউনের আশেপাশেই বাড়ি, তাদের ঘর থেকেই বাইকে করে কেউ নিয়ে আসছে, ছেড়ে দিয়ে যাচ্ছে বা নিয়ে যাচ্ছে, তাদের কথা আলাদা। কিন্তু আমাদের কথা মানে আমরা যারা দূর থেকে আসি তাদের কথাটা আলাদা, কারণ আমাদের বাড়ির লোকের সম্ভব না যে আমরা যতদিন কলেজে আসবো আর কি ততদিনই ওরা এসে আর কি ছেড়ে দিয়ে যাবে নিয়ে যাবে, এটা কখনোই পসিবল না। তো ওটা বলে আর ওটা আশা করেও লাভ নেই। তো চলো বন্ধুরা, হাঁটতে থাকি। দেখো আকাশটা খুব সুন্দর লাগছে, এখানে তলায় পুরা সবুজ সবুজ হয়ে আছে, আর উপরে পুরা আকাশ ব্লু ব্লু হয়ে আছে, খুব সুন্দর লাগছে আর কি। আর এখানে না কলেজে যেতে যেতে ফাঁকা মানে এটা একটু ছেড়ে ছেড়ে ঘর আছে আর কি, কারা কারা মানে জমি কিনে ঘর করেছে, যেহেতু এটা টাউন সাইডেই, পুরা টাউনের সাইডে, এটা টাউন থেকে বেশি দূর নয়, তো টাউনের ভিতরেই বলা যায়, একটু ভিতরে আর কি। তো দেখো এই যে সেই ফিল্ডটা আমাদের মানে স্কুল ফিল্ড বলো কলেজ ফিল্ড বলো, তো সবাই আসছে আর কি আজকে, যেহেতু পরীক্ষা আছে তো সবাই আসছে পরীক্ষা দেওয়ার জন্য। তারা আমাদের কলেজটা দেখাচ্ছি, দেখো দূর থেকে একটু দেখাচ্ছি। এই যে দেখো, আজকে আমি সবার থেকে লেটে আসছি, আমার সাঙ্গরা সবাই চলে এসেছে, ফোন করেছিলাম, কিন্তু আমি আজকে লেট। কি করা যাবে, বাসটা লেট হয়ে গেল, সেই কারণে আসতে লেট হয়ে গিয়েছিল। তো দেখো বন্ধুরা, ফাইনালি এক্সামটা শেষ হলো, হওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম, হাঁটছি, মানে পা দিয়ে হাঁটছি, আর কি করব, হাঁটতে হাঁটতে যাচ্ছি। আর এত কষ্ট হচ্ছিলো, পুরো কান্না পাচ্ছিলো, জানো না, আজকে মানে অসম্ভব পরিমাণে কষ্ট হয়েছে। আর মুখে মানে ভাষায় প্রকাশ করে বলে বোঝানো যাবে না, এতটা মানে খিদে যেমন পেয়েছিল তেমন কষ্ট হচ্ছিলো আর কি হাঁটতে। প্রচণ্ড রোদ উঠেছিল, জানো তো, মানে বৃষ্টির তো কোনো মানে বংশই নেই এখানে, এখন শুধু রোদ রোদ। শ্রাবণ মাস মনে হচ্ছে কি যেন বৈশাখ জ্যৈষ্ঠ মাস, এরকম গরম পড়ছে আর কি। তো দেখো এই যে এই ছকটা থেকে না ওদিকে একটা রাস্তা, এখানে 3টা রাস্তা গেছে আর কি, আমি জানি না ওই রাস্তা দিয়ে কোথায় যায়, ওইদিকে অনেক লোকজনেরা যাচ্ছে আর কি, কিন্তু ওইদিকে বোধহয় কিছু একটা গ্রাম ট্রাম আছে আর কি, আমি যাই না ওইদিকেটাই কখনো। তো চলো, এইটা আমার রাস্তা, আমি এই রাস্তা থেকেই হাঁটি, আর আমার সাথে তোমরাও চলো। তো বন্ধুরা দেখতে থাকো। তো দেখো আজকে না মানে একা একাই আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, সাঙ্গরা মানে কেউ কেউ জন্য আজকে আর ওয়েট করি নাই, আর কেউ করেও নাই, কি বলো তো, মানে এতটা পরিমাণে রোদ উঠেছিল, সেই কারণে গরমের জন্য আর কি, মানে যে যার যার মতন এক্সাম দিয়েছে আর বেরিয়ে গেছে এরকম আর কি। তো আমিও মানে এক্সাম দিয়ে না কারোর জন্য আর ওয়েট করে নিয়ে বেরিয়ে এসেছিলাম। তো দেখো বন্ধুরা, ফাইনালি অটোতে উঠে পড়েছি, যে মানে ছকে আসার সঙ্গে সঙ্গে অটো পেয়ে গেলাম, তারপরে অটো নিয়ে সাঙ্গরা কিছু ওখানে কলেজ ছকে আর কি নামলো, তারপরে ওখান থেকে আমি একা একা যাচ্ছি বাস স্ট্যান্ডের দিকে। এসে দেখি, দেখো বন্ধুরা, আমার মা এসে দেখি, মানে মা মালকানগিরি এসেছিলো একটা কাজে, তো সে দেখি সে বাসে, আমি যে বাসে ফিরি আর কি, সেই বাসটাতে মা বসেছিল, তো আমার জন্য সিট রেখে তাই মা বসেছিল, মা জানতো আমি এই বাসেই আসবো আর কি, তো আমার জন্য সিট রেখে মাও বসেছিল। তারপরে মা আর আমি দুজনেই বাড়ি ফিরলাম। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটি। দেখো বন্ধুরা, সকালবেলায় গিয়েছিলাম যে বাসটা, ওটা না পুরো মেন রোড দিয়ে যায়, আর এই বাসটা না আসার পথে এই বাসটা যে আসছে, এটা অনেকটা গ্রাম ঘুরে ঘুরে, দেখতেই পাচ্ছ অনেকটা জঙ্গল, তারপরে গ্রাম পেরিয়ে তারপরে আসতে অনেক জায়গা ঘুরে ঘুরে আসে আর কি। তো ওই বাসটায় গেলে কী হবে, ওই ছকে গিয়ে নামবো, নামার পরে আবার কাকে বাড়ি ফোন করবো, আবার নিতে আসবো, আর এই বাসটায় গেলে আমি বাড়িতে গিয়ে মানে নামতে পারবো, এরকম আর কি। দেখো এটা একটা বাঙালি গ্রাম আর কি। তো দেখো এই গ্রামের উপর দিয়ে যাচ্ছে। তো এই গ্রামটি হচ্ছে 85, হ্যাঁ 85 গ্রামের নাম আর কি, 85 85 নম্বর গ্রামটি। তারপরে দেখো বন্ধুরা, এইখানে
এসে বাস থেকে নামলাম, নেমে এই যে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে ওখান থেকে না মেন রোড গেছে জানো তো, তো ওখানে নামলাম। ওখান থেকে নেমে এখান থেকে আমাদের বাড়ি আর বেশি দূর না, অল্প একটু দূর হাঁটলেই। এটা আমাদের বাড়ির পেছনেরই জঙ্গল আর কি। তো অনেক লোকেরা এই জঙ্গলে আসে, মানে যারা আর কি বাইরে যায় তারা এই জঙ্গলে টঙ্গলে আসে। তো আমাদের সেরকম একটা আশা পড়ে না। তো আমি এখানেই নেমে দেখো মা আর আমি দুজনেই হাঁটছি বাড়ি যাওয়ার জন্যে। আর আমি যেদিন করে আসি এখানেই নামি, নামার পরে মা জানে যে আমি এই বাসে 3টার সময় এখানে পৌঁছাই। তো মা ওখানে এসে ওয়েট করে থাকে ওই কিছুটা দূরে আর কি। তো আমি এখান থেকে না একা একা ভয় লাগে আমার আসতে। তো দেখতেই পাচ্ছ কত জঙ্গল, তো সেরকম ভয়ের কোনো ব্যাপার নেই, কিন্তু আমার ভয় লাগে। সেই জন্য মা এসে ওখানে একটু মানে ওই আইলের উপরে একটু দাঁড়ায় থাকে। তারপরে আমি যেদিন আমি মানে এখান থেকে বাসে উঠি সেদিনকেও মা ওখানে এসে আমাকে মানে আমি আসে, মা ওই আইলের উপরে দাঁড়ায় থাকে। তারপরে আমি বাসে ওঠার পরে মা বাড়িতে চলে যায়। আর যেদিন করে আমি এই বাসে এসে ফিরি সেদিনকেও মা ওখানে এসে থাকে। তারপরে মা আর আমি দুজনে মিশে বাড়ি যাই, এরকম আর কি ব্যাপারটি। তো দেখো বন্ধুরা, আজকে তোমাদের বললাম না যে আজকে মার্কেট ছিল আমাদের এখানে, বড় মার্কেট। তো মা গিয়েছিল ওখানে কিছু বাজার করতে আর কি। তো বাড়ির জন্য কিছু রান্নাঘরের জিনিস আর কি বাজার করে নিয়ে আসলো। তো চলো এখন আমি ক্যামেরাটা বন্ধ করে ব্যাগটা মার কাছ থেকে নেবো আর কি। মা নিয়ে হাঁটতে পারছে না, কষ্ট হচ্ছে। তো মায়ের শরীরটা খুব একটা ভালো না, সেজন্য আমি নেবো আর কি। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই অবশ্যই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং সাবধানে থাকবে, সকলের খেয়াল রাখবে। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই থাক। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।